এবার আমার আল্লাহ এক বাদশাকে লক্ষ্য করে বলবেন, রে বাদশা, দুনিয়াতে আমি তোকে বাদশাহিয়ত দিয়েছিলাম, এরপরও আমি আল্লাহর ইবাদত কেন করো নাই? বাদশা বলবে, আল্লাহ, রাষ্ট্রের দায়িত্ব তো অনেক ছিল, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই। আমার আল্লাহ তখন বলবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি রাষ্ট্রের দায়িত্ব পালন করছো, একটু দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তখন সুলাইমান নবীকে উপস্থিত করবেন, বলবেন, পয়গম্বর সুলাইমান থেকে তো তুমি বেশি রাষ্ট্রের দায়িত্ব পালন করো নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, উনাকে আমি আল্লাহ যে ক্ষমতা দিয়েছিলাম পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এমন বাদশাহিয়ত আল্লাহ কাউকে দেন না, দিবেনও না। এত ক্ষমতা দিয়েছিলেন, বাতাসের মাধ্যমে উনি মাসের পর মাসের রাস্তাগুলো মুহূর্তের মধ্যে তিনি সফর করতেন। পৃথিবীর পশ্চিম থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবী উনি বাতাসের মাধ্যমে সফর করেছে। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ এই সুলাইমান নবীর অনুগামী বানায় দিয়েছিলেন। তিনি পাখির ভাষা বুঝতেন, তিনি হরিণের ভাষা বুঝতেন, বাঘের ভাষা বুঝতেন, কুকুরের ভাষা বুঝতেন। জিন্নাতদের তিনি বাদশা ছিলেন, সমস্ত মাখলুকাতের বাদশাহিয়ত করেছেন এই সুলাইমান নবী। উনি তো রাষ্ট্রের দায়িত্ব পাইয়া আমি আল্লাহকে বলে নাই। কোন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, কেন আমি আল্লাহর গোলামি করো নাই? অসুস্থ ব্যক্তি বলবে, আল্লাহ অসুস্থ ছিলাম, বেমার আছি, ক্যান্সার আছেন, আল্লাহ ডায়াবেটিস আছেন, এই আছেন সে আছেন, অসুস্থর কারণে আল্লাহ তোমার গোলামি করতে পারে নাই। আমার আল্লাহ তখন আইয়ুব নবীকে সামনে আনিয়া বলবেন, আমার আইয়ুব থেকে কি বেশি তুমি অসুস্থ ছিলাম? আমার আইয়ুব নবীকে আমি আল্লাহ একদিন দুই দিন নয়, 7 বছর 7 দিন 7 মাস, 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত অসুস্থ দিয়েছিলাম। এত লম্বা টাইম উনি অসুস্থ হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা দেহটা পোকা খেয়ে ফেলে দিয়েছিল, এরপর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই আল্লাহু আকবার। জিহ্বা সারা গোটা দেহটা পচন হয়ে গিয়েছিল, মানুষ গন্ধের কারণে সমাজে থাকতে দেয় নাই, জঙ্গলের মধ্যে নির্বাসন দিয়েছে। এরপর আইয়ুব নবী আমার আল্লাহকে বলে নাই, জবান দ্বারা আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে। আল্লাহ বলবেন, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তুমি তো বেশি অসুস্থ ছিলে না, কেন রে গোলাম তুমি আমি আল্লাহর গোলামি করলো না? এজন্যই যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে কোনো উযর চলবে না, কোনো আপত্তি চলবে না, কোনো আপত্তি করলে কাজে আসবে না। এজন্যই যুবক ভাই খেয়াল করে মনের খান দিয়ে শুনো, তোমাকে আমাকে প্রতিদিন কবরগুলো ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরাব, আনা বাইতুত তুরাব। প্রতিদিন কবরে বলেন, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি অপরিচিত ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমার এখানে আসবে তো সোজা হইয়া আসো। এজন্য রাসূল বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কাহার জন্য জান্নাতের টুকরা হবে, ওই কবরটা কাহার জন্য আবার জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্যই যুবক ভাইরা, সময় আসার আগে আগে একটু চিন্তা করে দেখো, তোমাকে আমাকে আমার রাসূল ১৫০০ বছর আগে কি বলে গিয়েছেন। যুবক ভাই, আমার রাসূল ১৫০০ বছর আগে চমৎকার করে বুদ্ধিমানের পরিচয় দিয়ে গিয়েছেন। রাসূল বুদ্ধিমান তাকে বলেন নাই যাদের ধন সম্পদ টাকা পয়সা বেশি আছে, এদেরকে আমার রাসূল বুদ্ধিমান বলেন নাই। নবীজি বুদ্ধিমানের সংজ্ঞা দিতে গিয়া বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলেন,
বান্দা আমি তোমাকে আর জিন জাতিকে, এই পৃথিবীর জমিনে হাজারো কোটি মাখলুকাত আছে, এর মধ্যে দুইটা মাখলুক, একটা হলো মানব আর একটা হলো দানব। এই দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ বলে। আসমান আপনার আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, আকাশের সূর্য আপনার আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। এজন্যই দেখেন আকাশের সূর্যে যদি সূর্য না উঠে দুনিয়ার জমিনে যত ফল ফলাদি আছে কোনো ফল থাকবে না। আকাশের চন্দ্র আপনার আমার খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে, যদি রাত্রি বেলায় সে চন্দ্র আলো না দেয় গোটা পৃথিবীর যত ফল ফলাদি আছে কোনো ফলের ভিতরে মিষ্টি আসবে না। তাহলে বোঝা গেল আকাশের সূর্য আকাশের চন্দ্র আপনার আমার খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ জমিন আপনার আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, পাহাড় আল্লাহ আপনার আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, নদী নালা সাগর গাছপালা সবকিছু আপনার আমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বলেন লাফালা তাশগাল বিমা হুয়া লাক, গোলাম আমি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছি সে উদ্দেশ্য ভুলে যেও না। যে সমস্ত আসবাব তোমার খেদমতের জন্য সৃষ্টি করেছি ওই সমস্ত আসবাবের উপর মত্ত হইয়া আমি আল্লাহকে ভুলে যেও না। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্যই আমার আল্লাহ আপনার আমার সমস্ত কাজগুলো আসমানের মালিক সে আরশ থেকে মনিটরিং করতেছে। আল্লাহ মনিটরিং করতেছে, দুইটা ফেরেশতা আমার আপনার গারে বসা, এরা লিখতেছে। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাকে ও গোলাম তোমার 24টা ঘন্টা তুমি যা কিছু করতেছো সবকিছু আমি ফেরেশতার মাধ্যমে লেখালেখি করতেছি। কোন সুবহানাল্লাহ। বান্দা যারা পরিমাণ তুমি নেক আমল করবা তাও কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে, যারা পরিমাণ বদ আমল করবা তাও তোমার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ বান্দা নেক আমল করবা তাও কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে, যারা পরিমাণ বদ আমল করবা তাও তোমার সামনে উপস্থিত করা হবে। মানুষ আমল নামা ছোট বড় সব আমল নামা দেখিয়া আশ্চর্য হয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? ছোটগুলো লেখা হয়েছে বড়গুলো লেখা হয়েছে, সব আমল নামা লেখা হয়েছে। এটা কোন ধরনের কিতাব? এটা কোন ধরনের আমল নামা? আল্লাহু আকবার। আজই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আমার জবানের মধ্যে মোহর লাগায় দিবেন। আপনার আমার মোহর জবানের মধ্যে মোহর থাকবে, হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চক্ষু আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অন্তর আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন তোমার অন্তর, তোমার চক্ষু, তোমার কান, তোমার হাত, তোমার পা সবগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী শুনিয়া জবান শেষ মুহূর্তে বলবে তোদের জন্য ধ্বংস, আজকে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে কিছুই করার নাই ভাই। তখন الذي أنطق كل شيء, কিছুই তো করার নাই।
যে আল্লাহ জবানকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আজকে আমাদের কথা বলার জন্য শক্তি দিয়েছেন। এজন্য কিয়ামতের ময়দানে কোন বান্দা যদি উজর পেশ করে, আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই, তাহলে কোন ধরনের উজর আর আপত্তি আল্লাহ গ্রহণ করবে না। গরিব লোকদের কেন হবে, গরিবকে বলা হবে কেন তুমি ইবাদত বন্দেগী করতে পারো নাই? গরিব বলবে আল্লাহ গরিব ছিলাম তো এজন্যই তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ বলেন ও আচ্ছা তুমি গরিব ছিলা, ঠিক আছে দাঁড়াও। তখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করা হবে। আমার নবীকে দেখায় বলবে, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি তুমি বেশি গরিব ছিলা? আমার বন্ধু এত গরিব ছিল, বন্ধুর ঘরের মধ্যে 2 দিন 3 দিন চলে যাইত, চুলার মধ্যে আগুন জ্বলত না। একটা খেজুর খাইয়া দিন কাটায় দিতেন। একটু চিন্তা করা যায়নি যুবক ভাইরা, একটা খেজুর খাইয়া দিন কাটায় দিতেন, 3 দিন চলে যাইত। কোন সময় নবীর পরিবারের চুলার মধ্যে আগুন জ্বলত না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই গরিবদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা গরিব চিনার জন্য ইবাদত করতে পারো না, আমার রাসূল থেকে তো বেশি গরিব চিনা না। আমার বন্ধু যদি গরিব হওয়ার পরেও ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে তোমরা কেন পারলে না? জবাব দে, আজকে জবাব দে। ধনীদেরকে উপস্থিত করা হবে, রে ধনী কেন ইবাদত বন্দেগী করতে পারো নাই? দুনিয়ারা বলবে আল্লাহ সম্পদ অনেক ছিল, যে সম্পদের পাহারাদারি করতে তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ প্রচুর সম্পদ ছিল, সম্পদ সংরক্ষণ করতে গিয়া মাওলা তোমার গোলামি করতে পারি নাই। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও। তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করা হবে, বলা হবে আমার ইব্রাহিম থেকে কি তুমি বেশি ধনী ছিলা? ইব্রাহিম পয়গম্বর এত সম্পদ পাওয়ার পরেও যদি আমাকে না বলে, তাহলে তুমি সামান্য ধন পাইয়া আমি আল্লাহকে কেন বললা? জবাব দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এত সম্পদের অধিকারী ছিল, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় উনার ছাগলকে সংরক্ষণ করার জন্য, ছাগল রাখালি করার জন্য উনার ৬০০ কুকুর ছিল। সুবহানাল্লাহ। কয়শো কুকুর আছে? ৬০০ কুকুর। একটু চিন্তা করা জানি, এক একটা কুকুর হাজার হাজার ছাগলগুলো রাখালি করতে পারে। এক একটা কুকুর হাজার হাজার ছাগলগুলো রাখালি করার যোগ্যতা আল্লাহ দেয়া কুকুরকে সৃষ্টি করছে। ওনার প্রশিক্ষণ প্রাপ্ত ৪০০ কুকুর ছিল। এই কুকুরগুলো ওনার ছাগলগুলোর পাহারাদারি করত। এত ধনী ছিল। ফেরেশতারা একবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো ইব্রাহিমকে তোমার বন্ধু বানাইছো, খালিলুল্লাহ বানাইছো। খালিলুল্লাহ অর্থ কি? আল্লাহর বন্ধু। আল্লাহ ইব্রাহিমকে খালিলুল্লাহ বানাইছো, এটা তো আমাদের বুঝে আসা। ইব্রাহিম তো খালিলুল মাল হওয়ার কথা, মালের বন্ধু, কারণ ওনার কাছে মালের অভাব নাই। উনি তো খালিলুল মাল হওয়ার কথা, উনি খালিলুল্লাহ হয় কিভাবে? আল্লাহ বলেন আমি যা করি তার মধ্যে ভুল নাই। বিশ্বাস না হয় তো পরীক্ষা কর। তো ফেরেশতারা এসে পরীক্ষা কর, ইব্রাহিম নবীকে পরীক্ষা কর। ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে ফেরেশতা ফকিরের বেশ ধরিয়া এক ফকির আল্লাহর তাসবিহাত বর্ণনা করতেছে, আল্লাহর খুব গুণকীর্তন কইতেছে। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানা যিল ইজ্জতি ওয়াল কুদরতি ওয়াল হাইবতি ওয়াল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন
রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। এত সুন্দর আমার আল্লাহর তাসবিহাত বর্ণনা করতেছে, আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে পাগলের মতন বাহির হলেন। কে রে? আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছো। পাগলের মতন তিনি তালাশ করতে লাগলেন, এত সুন্দর করে কে আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছো রে? তিনি বাড়ির পাশে থেকে এক ফকির, আসলে তিনি ফকির না, ইনি হলেন আল্লাহর রহমতি ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতি ফেরেশতা ফকিরের বেশ ধরেছে। ফকিরকে দেখিয়া বলে, ভাই আরেকবার তুমি আমার আল্লাহর প্রশংসাগুলো আমাকে শোনায় দাও। ফকির বলতেছেন, না না, প্রশংসা শোনাইতে পারবো না। কেন ভাই, কি হয়েছে? না, আমার ভালো লাগে না, প্রশংসা শোনাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আমার আল্লাহর প্রেম আর ভালোবাসা ভরপুর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমার আল্লাহকে বেশি ভালোবাসতেন। ইব্রাহিম নবী পাগলের মতন হয়ে গেছেন, বলতেছেন, যাও আমি তোমাকে কথা দিলাম, আমার সমস্ত সম্পদের অর্ধেক তোমাকে মালিক বানায় দিব, এরপর তুমি আর একবার আল্লাহর প্রশংসা বাক্যগুলো শুনায় দাও। ফকির বলতেছে, না না, আমি পারবো না, আমি পারবো না, আমার ভালো লাগে না। ইব্রাহিম নবী পাগলের মতন হয়ে গেছে। না না ভাই, আল্লাহর ওই প্রশংসা বাক্যগুলো একটু দয়া করে আমাকে শোনায় দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর অন্তরে ছিল আমার আল্লাহর প্রেম আর ভালোবাসা, উনার অন্তরে ছিল আল্লাহর প্রেম আর ভালোবাসা। এজন্য কবি বলেন, আলা ইয়া আইয়ুহাস সাকিউ আদরিকা সাওয়ানা বিলাহা কে ইশক আসা নমুদ আউয়াল মগর উফতাদে মুশকিলহা। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে পুরা ঠাই ছিল আল্লাহর প্রেম আর মহব্বত। এজন্যই তো ওনার ছেলেকে যখন গলার মধ্যে ছুরি লাগাইবে, আমার আল্লাহ আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছেন, আকাশওয়ালা সমস্ত ফেরেশতারা কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ গো, তোমার পয়গম্বর ইব্রাহিম তো নিজের হাতে কলিজার সন্তানের গলার মধ্যে ছুরি লাগায় দেবে, সন্তানকে তো টুকরো টুকরো করে দেবে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য দেখানোর জন্য, ফেরেশতাকে দেখানোর জন্য আসমানের দরজা খুলে দিলেন। আল্লাহু আকবার। যে মুহূর্তে ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি গলা লাগবে নেতি আমার আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, রে জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর একটা লোহার টুকরা নিয়ে যাও, আমার পয়গম্বরের ছেলে ইসমাইলের গলার মধ্যে লাগায় দিবা। যে মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম আদেশ পাইলেন, একসাথে 600 পাখা একসাথে মেরে দিলেন। সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের মধ্যে মিনার প্রান্তরে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে সেই লোহার টুকরা লাগায় দিলেন। এবার ইব্রাহিম গলার মধ্যে ছুরি লাগাইলেন, ছুরি দ্বারা ফুসানি শুরু করলেন, কিন্তু গলা তো কাটে না। কিন্তু ওনার আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা দেখিয়া, ওনার দৃঢ়তা দেখিয়া দূর থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার করে চিৎকার করে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, কে বলছো এই মরু প্রান্তরে? আমি আর ইসমাইল ছাড়া তো এই মরুভূমির মধ্যে আর কেহ নাই, কে বলছো রে? আল্লাহু আকবার। আমার ওই দৃশ্য দেখিয়া তুমি আশ্চর্য হয়ে গেছো। জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা ইলাহা লা মুহাম্মাদা ইল্লাল্লাহ। আমি ইব্রাহিমের অন্তরে আর কোনো ভালোবাসা নাই, আমি ইব্রাহিমের অন্তরে একমাত্র আমার আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। লা মুহাম্মাদা ইল্লাল্লাহ,
একমাত্র আল্লাহর মহব্বত আমার অন্তরে ভরপুর। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। ইব্রাহিমের অন্তর তো আল্লাহর ভালোবাসায় ভরপুর। এখন এই ফকির ফেরেশতা ফকিরের বেশে যে আল্লাহর গুণকীর্তন, আল্লাহর তাসবিহগুলো, আল্লাহর প্রশংসা বাক্যগুলো কইছে, ইব্রাহিম তো অস্থির হয়ে গেছে। কে রে তুমি? এত সুন্দর গুলো, এত সুন্দর বাক্যগুলো, আমার আল্লাহর প্রশংসাগুলো তুমি কইছো, একবার বলো না, আমাকে একবার শোনায় দাও না। পাগলের মতন হইয়া বলতেছেন, কিন্তু ফকির বলেন আমার ভালো লাগে না, আমি বলবো না। এবার ইব্রাহিম বলেন যাও, আমি তোমার অফার করলাম, কথা দিলাম, আমার যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে মালিক বানায় দিলাম। এরপরও আরেকবার তুমি আল্লাহর ওই প্রশংসা বাক্যগুলো আমাকে শোনাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুহূর্তে ফেরেশতা উদাও হয়ে গেছে। ইব্রাহিম তো আরো তিনি প্রেম বাড়িয়ে গেছে। এবার আশ্চর্য হয়ে বলেন, কে রে তুমি? কি জিন্নাত নাকি ফেরেশতা? কে তুমি? আসছো আমার মালিকের প্রশংসাগুলো, প্রশংসা বাক্যগুলো বলছো, এখন তোমাকে দেখা যায় না। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যে ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইছো, ঠিকই বানাইছো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমকে যে তুমি খলিলুল্লাহ বানাইছো, আল্লাহ তুমি ঠিকই তোমার বন্ধু বানাইছো। এবার আমার আল্লাহ এক বাদশাকে লক্ষ্য করে বলবেন, রে বাদশা, দুনিয়াতে আমি তোকে বাদশাহিয়ত দিয়েছিলাম, এরপর আমি আল্লাহর ইবাদত কেন করো নাই? বাদশা বলবে, আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব তো অনেক ছিল, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই। আমার আল্লাহ তখন বলবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি রাষ্ট্রের দায়িত্ব পালন করছো, একটু দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন তখন সুলাইমান নবীকে উপস্থিত করবেন, বলবেন, পয়গম্বর সুলাইমান থেকে তো তুমি বেশি রাষ্ট্রের দায়িত্ব পালন করো নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, উনাকে আমি আল্লাহ যে ক্ষমতা দিয়েছিলাম, পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন বাদশাহিয়ত আল্লাহ কাউকে দেন না, দিবেনও না। এত ক্ষমতা দিয়েছিলেন, বাতাসের মাধ্যমে উনি মাসের পর মাসের রাস্তাগুলো মুহূর্তের মধ্যে তিনি সফর করতেন। পৃথিবীর পশ্চিম থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবী উনি বাতাসের মাধ্যমে সফর করেছে। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ এই সুলাইমান নবীর অনুগামী বানায় দিয়েছিলেন। তিনি পাখির ভাষা বুঝতেন, তিনি হরিণের ভাষা বুঝতেন, বাঘের ভাষা বুঝতেন, কুকুরের ভাষা বুঝতেন। জিন্নাতদের তিনি বাদশা ছিলেন, সমস্ত মাখলুকাতের বাদশাহিয়ত করেছেন এই সুলাইমান নবী। উনি তো রাষ্ট্রের দায়িত্ব পাইয়া আমি আল্লাহকে বলে নাই, কোন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, কেন আমি আল্লাহর গোলামি করো নাই? অসুস্থ ব্যক্তি বলবে, আল্লাহ অসুস্থ ছিলাম, বেমার আছি, ক্যান্সার আছেন, আল্লাহ ডায়াবেটিস আছেন, এই আছেন সে আছেন, অসুস্থর কারণে আল্লাহ তোমার গোলামি করতে পারে নাই। আমার আল্লাহ তখন আইয়ুব নবীকে সামনে আনিয়া বলবেন, আমার আইয়ুব থেকে কি বেশি তুমি অসুস্থ ছিলাম? আমার আইয়ুব নবীকে আমি আল্লাহ একদিন দুই দিন নয়, 7 বছর 7 দিন 7 মাস, 7 বছর 7 মাস 7 দিন পর্যন্ত অসুস্থ দিয়েছিলাম। এত লম্বা টাইম উনি অসুস্থ হওয়ার পর আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা দেহটা পোকা খেয়ে ফেলে দিয়েছিল, এরপর একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই আল্লাহু আকবার। জিহ্বা সারা গোটা দেহটা পচন হয়ে গিয়েছিল, মানুষগণদের কারণে সমাজে থাকতে দেয় নাই, জঙ্গলের মধ্যে নির্বাসন দিয়েছে। এরপর আইয়ুব নবী আমার আল্লাহকে বলে নাই, জবান দ্বারা আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে। আল্লাহ বলবেন, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তুমি তো বেশি অসুস্থ ছিলে না, কেন রে গোলাম
তুমি আমি আল্লাহর গোলামি করলো না। এজন্যই যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে কোনো উযর চলবে না, কোনো আপত্তি চলবে না, কোনো আপত্তি করলে কাজে আসবে না। এজন্যই যুবক ভাই খেয়াল করে মনের খান দিয়ে শোনো, তোমাকে আমাকে প্রতিদিন কবরগুলো ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরাব, আনা বাইতুত তুরাব। প্রতিদিন কবরে বলেন আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি অপরিচিত ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমার এখানে আসবে তো সোজা হইয়া আসো। এজন্য রাসূল বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কাহার জন্য জান্নাতের টুকরা হবে, ওই কবরটা কাহার জন্য আবার জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্যই যুবক ভাইরা, সময় আসার আগে আগে একটু চিন্তা করে দেখো, তোমাকে আমাকে আমার রাসূল ১৫০০ বছর আগে কি বলে গিয়েছেন। যুবক ভাই, আমার রাসূল ১৫০০ বছর আগে চমৎকার করে বুদ্ধিমানের পরিচয় দিয়ে গিয়েছেন। রাসূল বুদ্ধিমান তাকে বলেন নাই যাদের ধন সম্পদ টাকা পয়সা বেশি আছে এদেরকে আমার রাসূল বুদ্ধিমান বলেন নাই। নবীজি বুদ্ধিমানের সংজ্ঞা দিতে গিয়া বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না। ১০০০ বছর আগে যুবক বুদ্ধিমানের সংজ্ঞা দিয়েছেন যে বুদ্ধিমান হলো তো তারা যারা নিজের হিসাবটা গ্রহণ করে, নিজের হিসাব গ্রহণ করে আর হিসাবটা মিলিয়ে নেয়, এরাই হলো বুদ্ধিমান। মৃত্যুর পরের প্রস্তুতি দুনিয়ার থাকতে করে নেই, এরাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আর বুদ্ধিহীন লোক হলো তারা যারা নিজের হিসাব গ্রহণ করে না এবং মন চাই জিন্দেগি চলে, এরাই হলো নির্বুদ্ধি, এরাই হলো ব্যাকখল। এজন্যই আমার তো মনে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নসিহতটা সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া যুবকদেরকে লক্ষ্য করে বলেছিলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমর ফারুক চমৎকার করে বলছিলেন, যুবক ও বিবেকবান লোকেরা, একটু চিন্তা করে দেখো, কিছুক্ষণ পরেই তো তোমার হিসাব নেওয়া হবে, এর আগে তোমার হিসাবটা একটু মিলায় নাও না। কিছুক্ষণ পরেই তোমার আমলগুলো ওজন করা হবে, এর আগে তোমার আমল নামা একটু ওজন করে নাও। আপনার আমার হায়াত যে ৬০ বছরের জিন্দেগি, ৭০ বছরের জিন্দেগি, ওই জিন্দেগিটা কিন্তু মহাবিশ্বের তুলনায় এই জিন্দেগিটা একবারে সামান্য। আজকে একদিনের সমানও হবে না, একটা দিনের একটা অংশের সমান হবে। আবার একটা মানুষ যখন মারা যায় সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। রাসূল অন্য এক হাদিসে বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূল বলেন যে ব্যক্তি মারা যাবে সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যাবে। এজন্যই তাফসীরকাররা বলেন কিয়ামত দুই প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা আর একটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা বলা হয় মানুষ ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে, সাথে সাথে তার আমল নামার তার আমলের কারণে কাহার জন্য এই কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কাহার জন্য এই কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর কিয়ামতে কুবরা হলো হাসরের ময়দান, যেখানে পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সেটা হলো কিয়ামতে কুবরা। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন যে কিছুক্ষণ পরেই তো তোমার হিসাব নেওয়া হবে, এর আগে তোমার হিসাবটা একটু মিলায় নাও না। কিছুক্ষণ পরেই তো তোমার হিসাব ওজন করা হবে, এর আগে তোমার হিসাবটা একটু ওজন করে নাও। ও যুবক, এজন্যই তুমি আমার হিসাবটা প্রত্যেকটা দিন একটু মিলায় নেওয়া জরুরি। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এক মুরিদ জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি আল্লাহর ওলি হলেন কিভাবে? আপনি কিভাবে আল্লাহর ওলি হলেন? আপনাকে আমরা লক্ষ্য করে দেখেছি বাঘ আপনার কথা মানে, বাঘের উপরে আপনি সওয়ার হন, কোন সময় দেখি বাঘের উপরে সওয়ার হইয়া বাজার থেকে বাড়িতে যান। এটা কোন কেরামতি, এটা কোন জাদু? হযরত জুনাইদ বাগদাদী বলেন, রে আমার মুরিদ, ৩০টা বছর আমি অতিবাহিত করেছি। এই ৩০টা বছরের মধ্যে আমি কোনোদিন আমি মুহাসাবা ছাড়ি নাই।
প্রতিদিন রাত্রে আমি খাতা আর কলম নিয়ে মুহাসাবা করেছি, হিসাব করছি। প্রতিটা রাত্রি আমি হিসাব করছি। প্রতিটা রাত্রে আমি সারা দিন কয়টা আমল করেছি, কয়টা গুনার কাজ করেছি। যদি গুনার কাজ করি, আমি জুনায়েদ নিজের কান নিজে টানতাম, নিজের নফসকে তিরস্কার করতাম, নিজের উপর শাস্তি প্রয়োগ করতাম। কেন আজকে তুমি এই গুনাহ করলা? কেন আজকে তুমি গীবত করলা? কেন আজকে তুমি শিকায়ত করলা? যতটি গুনাহ করতাম, প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা আমি শাস্তি প্রয়োগ করতাম, নিজের উপর শাস্তি প্রয়োগ করে নিজেকে তিরস্কার করতাম। প্রতিদিন আমি এভাবে হিসাব করতাম। গুনার কাজ করলেই নিজের উপর নামাজ, এত রাকাত নামাজ পড়তে হবে শাস্তি স্বরূপ, এতদিন রোজা রাখতে হবে, এভাবে আমি হিসাব করতাম। এটাকে বলা হয় মুহাসাবা। জুনায়েদ বাগদাদি বলেন, আমি এভাবে মুহাসাবা করেছি, 30টা বছর মুহাসাবা করেছি। খোদার কসম, একটা দিন আমি মুহাসাবা ছেড়ি নাই। ঠান্ডার কারণে, গরমের কারণে, সুখের কারণে, দুঃখের কারণে কোনদিন আমি মুহাসাবা ছাড়ি না। আল্লাহু আকবার। এজন্যই আমি জুনায়েদ বাগদাদি হয়েছি। কোন সুবহানাল্লাহ। এজন্যই যুবক ভাই, আমার প্রাণের যুবক ভাইরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রতিদিন একটু মুহাসাবা করুন না। ঘুমানোর আগে সামান্য একটু সময় মুহাসাবা করুন, নিজের হিসাবটা একটু মিলায় নেন। সারাদিন আমি কয়টা গুনাহ করেছি, আজকে কয় টাকা সুদের টাকা আমার পকেটে ঢুকছে, কত টাকা ঘুষের টাকা আমার পকেটে ঢুকছে, কয় টাকা আমার বন্ধুর থেকে মাইরে আমি পকেটে ঢুকাইছি, কয়জনকে আমি গালি দিয়েছি, কয়জনের গীবত করেছি, কয়জনকে আমি কষ্ট দিয়েছি, কতজন মানুষকে আমি গালি দিয়েছি, কতজন মানুষের সম্পদ আমি নষ্ট করেছি, কতজন মানুষকে আমি কিভাবে কষ্ট দিয়েছি। এই সমস্ত হিসাবটা একটু রাত্রিবেলা করুন না। আর 5টা মিনিট আপনি একটু মুরাকাবা করুন, চক্ষুটা বন্ধ করে আমার মালিকের জ্ঞানটা একটু আনেন, আর একটু মৌতের মুরাকাবা করুন। এভাবে কিছুদিন করুন না, ইনশাআল্লাহ আপনি ওলায়াতের দরজা পেয়ে যাবেন। কোন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূল বলে গেছেন হিসাব করার জন্য, হাসিবু আনফুসাকুম, হিসাবটা একটু মিলায় নাও, কিছুক্ষণ পরেই তো তোমার হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার। আমার রাসূলের জন্মের অনেক বছর আগের ঘটনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের, নবীর নবুয়ত হওয়ার আগেও কিছু কিছু ভালো মানুষ পৃথিবীতে কিন্তু আসেন, এরা মানুষদেরকে উপদেশ দিত। একবার নবীজি মক্কা থেকে একটু দূর উক্কাজ মেলা, একটা উক্কাজ বাজারে গেছেন। নবীজি তো কোনো নবী হন না। আমার রাসূল দেখেন এক খ্রিস্টান পাদ্রী চমৎকার করে মানুষদেরকে জড়ো করিয়া ওয়াজ করতেছে, উপদেশ দিতেছে। রাসূল তো কোনো নবী হন না। আমার রাসূল এত সুন্দর মনোমুগ্ধকর ওয়াজ শুনিয়া দূর থেকে তিনি শুনতেছেন, নবীজি মুগ্ধ হয়ে গেলেন। আমার রাসূল দেখেন খ্রিস্টান পাদ্রী চমৎকার করে বলতেছেন, তার জনগণকে বলতেছেন, কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা হুয়া আতিন আত, লাইলুন দাজিন ওয়া নাহারুন সাজিন ওয়াস সামাউ যাতু আবরাজিন। চমৎকার করে খ্রিস্টান পাদ্রী বলতেছে, হে আমার বিবেকবান লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, কিছু এই পৃথিবীর জমিনে যারাই, এই পৃথিবীর জমিনে যারাই বসবাস করবে তাদের এই মৃত্যু হতে হবে। যারাই বসবাস করবে একদিন না 2 দিন পরে তার মৃত্যু হবেই। আর যারাই মৃত্যুবরণ করবে কিছুদিন মানুষ তাদের নাম নেবে, কিছুদিন পরে মানুষ তাদের নাম ভুলে যাবে। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম নামে পৃথিবীর জমিনে একজন মানুষ আছেন বলে মানুষ বিশ্বাস করবে না, মনে থাকবে না, তারা জানবেও না, চিনবেও না। এ আমার যুবক, এ আমার সম্প্রদায়ের লোকেরা, কোনো মানুষ আসার কারণে আসমানের সূর্য তীরে থাকে না, কোনো মানুষ আগমনের কারণে, কোনো মানুষ পৃথিবীতে চলার কারণে আকাশের সূর্য, আকাশের চন্দ্র দিন রাত্র থেমে থাকে না, তার গতিতে চলতে থাকে। এক পর্যায়ে খ্রিস্টান পাদ্রী কাইস ইবনে সাইদ আল আইদি হঠাৎ তার সম্প্রদায়ের লোকদেরকে চিৎকার করে বলেন, ইয়া মাশারা أين الفراعنة والشداد وأين الآباء والأجداد। হে আমার সম্প্রদায়ের লোকেরা, আজকে আমাকে জবাব দাও, তোমার বাবারা কোথায়, বাবার বাবারা, দাদারা কোথায়, দাদার দাদারা কোথায়, আজকে ফেরাউন কোথায়, সাদ্দাত কোথায়, হামান কোথায়। ফেরাউন তো প্রভাবশালী ছিল, ফেরাউনের হামান প্রধানমন্ত্রী, সে তো অনেক শক্তিশালী ছিল, এদের নাম নিশানাও তো আজকে নাই। হে আমার সম্প্রদায়ের লোকেরা,
আজকে আমাকে জবাব দাও, ওই সমস্ত ধনাঢ্য লোকরা আজকে কোথায়? এজন্যই আমার রাসূল দূর থেকে এই সমস্ত মনোমুগ্ধর কথা কই, যুবক ভাইরা তোমাকে আমাকে প্রতিদিন কিন্তু কবরগুলো মেসেজ দিতেছে, কবরের প্রস্তুতি নিতে হবে। প্রতিদিন তোমাকে আমাকে কবর কিন্তু মেসেজ দিয়া আমার আপনার বিবেককে নাড়ায়া বলতেছেন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব। আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি কীট পতঙ্গের ঘর। আমার এখানে বালিশের কোনো ব্যবস্থা নাই, আমার কাছে লেপের কোনো ব্যবস্থা নাই, আমার কাছে কোনো কম্বল নাই, তোষক নাই, মশারির কোনো ব্যবস্থা নাই। আমার কাছে আসবা তো সোজা হইয়া আসো, আমার কাছে ভালো আমল নিয়ে আসবা। ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ওই কবরটা কাহার জন্য জান্নাত হয়ে যাবে, ওই কবরটা কাহার জন্য জাহান্নাম হয়ে যাবে। এজন্য যুবক ভাই, আপনাকে আমাকে লক্ষ্য করে আমার রাসূল বলছেন এখনো সময় আছে। বাবুত তওবাতি মাফতুহুন মা লাম ইউগারগির। গলার মধ্যে প্রাণ বায়ু আসার আগ পর্যন্ত কিন্তু তওবার সুযোগ আছে। আল্লাহর নবী বলেন পশ্চিম আকাশে দুই প্রান্তের মধ্যে দুইটা পটক আছে তাওবার। এত বড় দরজা তাওবার। রাসূল বলেন বিশাল বড় তওবার দরজা। এই তওবার দরজাটা আমার আল্লাহ খোলা রেখেছেন। আল্লাহ বান্দাদেরকে বলেন ইন আতানি লাইলান ফাকাবিলতুহু, ইন আতানি নাহারান ফাকাবিলতুহু। রে গোলাম, তোমার গুনার কারণে আসমান যদি বোঝাই হয়ে যায়, তোমার গুনার কারণে জমিন যদি বোঝাই হয়ে যায়, তোমার গুনার কারণে পাহাড় যদি বোঝাই হয়ে যায়, গোটা পৃথিবী যদি তোমার গুনার কারণে বোঝাই হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু ইন আতানি লাইলান ফাকাবিলতুহু। তুমি গুনাহগার গোলামের সামনে আমি হাত প্রসারিত করে রেখেছি। দিনের বেলা আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। ইন আতানি লাইলান ফাকাবিলতুহু। রাত্রিবেলা আমি আল্লাহর কাছে ফিরে আসবা, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। ফালা উবালি, তোমার তওবা কবুল করতে আমি আল্লাহ কাহারও পরোয়া করি না। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। নবী মসজিদে নববীতে কয়েকজন সাহাবীকে নিয়ে বসা, আমার রাসূল হঠাৎ করে বলতেছেন এই পৃথিবীর জমিনে আমি তিনটা জিনিসকে ভালোবাসি। কোন তিন জিনিস? রাসূল বলতেছেন এই পৃথিবীর জমিনে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নম্বর হলো খুশবু, আমি ভালোবাসি। দুই নম্বর হলো নারীদেরকে, আমার স্ত্রীদেরকে আমি মহব্বত করি, পছন্দ করি। তিন নম্বর জিনিস হলো নামাজ। আস-সালাতু কুররাতু ফি আইনি, নামাজ হলো আমার চোখের শীতল। কোন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস আমার রাসূলের কাছে প্রিয়। নবীজির কাছে কেন প্রিয়? মুহাদ্দিসিনগণ বলেন যে নবীর কাছে প্রিয় হওয়া, খুশবু প্রিয় হওয়ার কারণ হলো খুশবু হলো জান্নাতি একটা জিনিস। জান্নাতের মাটি হবে খুশবু। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মাটি হবে মেশকে আম্বর, জান্নাতের দেওয়াল হবে মেশকে আম্বর, জান্নাতের এক এক ইট, রূপার একটা ইট, স্বর্ণের একটা ইট, প্রত্যেকটা ইট থেকে মেশকে আম্বরে ঘ্রাণ বাহির হবে। কোন সুবহানাল্লাহ। আর নারীরা হলো জান্নাতি হুর। এজন্যই রাসূল জান্নাতি জিনিসকে, জান্নাতি জিনিস দ্বারা তো আমার রাসূলকে সৃষ্টি করা হয়েছে। আমার নবীর দেহটা যে বানানো হয়েছে এটা জান্নাতি মাটি থেকে বানানো হয়েছে। কিভাবে? এই গোটা পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো জান্নাতের একটা অংশ। জান্নাতের মাটিগুলো এখানে রাখা হয়েছে, যে জায়গার নাম হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা হজ করে আসছেন, হাজী সাহেবরা দেখে আসছেন, আমার রাসূল যেখানে শায়িত আছেন নবীজির কবরটা, সেই জায়গাটার নাম হলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা জান্নাতের একটা টুকরা। আমার রাসূলকে তো জান্নাত থেকে বানানো হয়েছে, জান্নাতের মাটি দ্বারা বানানো হয়েছে। আর জান্নাতের ভিতরে হুর ও গিলমান রয়েছে, জান্নাতের ভিতরে খুশবু রয়েছে। এজন্যই নবীজি খুশবু মহব্বত করতেন, নিজের স্ত্রীদেরকে মহব্বত করতেন। তিন নম্বর জিনিস, আমার রাসূল নামাজকে মহব্বত করতেন। রাসূল নামাজকে তো ভালোবাসতেন। নবীজির নামাজ পড়তে পড়তে সারাটা রাত্র তিনি নামাজ পড়তেন।
করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বলতেন, নবী গো, আপনি নামাজ পড়তে পড়তে দেখেছি আপনার পা গুলো ফুলে যাইতো, আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অতীতের সামনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও এত নামাজ কেন পড়া লাগে? আমার রাসূল যখন জবাব দিয়েছিলেন, আয়েশা আফালা আন আকুনা আবদান শাকুরা, আমি কি আবদে শাকুর হব না, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তুমি কি চাও না? আমার রাসূল নামাজ পড়তেন, আর নামাজের ভিতরে তো আল্লাহর সাথে কথোপকথন হয়, নামাজের ভিতরে আল্লাহর সাথে তো কথা হয়, এজন্যই রাসূল নামাজের মধ্যে মজা পাইতেন। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলেন, আমি পৃথিবীর মধ্যে তিনটা জিনিস ভালোবাসি, মহব্বত করি। এক নম্বর হলো খুশবু, দুই নম্বর হলো আমার স্ত্রীগণ, তিন নম্বর হলো আমি নামাজকে ভালোবাসি। এই তিন জিনিস আমি মহব্বত করি। এই কথা শুনিয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সত্য বলেছেন, আমিও পৃথিবীতে তিনটা জিনিস মহব্বত করি। কোন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, আবু বকর, তুমি কোন তিন জিনিস মহব্বত করো? আবু বকর বলতেছে, রাসূল আন নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা যতই দেখি ততই আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ, আসতে বলবেন যে রাসূল আপনার চেহারা যতই দেখি ততই ভালো লাগে। নবীর চেহারা দেখিয়া অনেক সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত মিঠা পেত। কোন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত লাগলে আমার রাসূলের চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ করত, কারণ নবীর চেহারা এত সুন্দর ছিল। আল্লাহু আকবার। আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে ময়লা আছে, আমার রাসূলের চেহারার মধ্যে ময়লা নাই। কোন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। আসমানের সূর্য থেকে আমি আয়েশার সূর্যটা উত্তম। আসমানের সূর্য প্রতিদিন ফজরের পরে উদিত হয়, আমি আয়েশার সূর্য প্রতিদিন এশারের পরে আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। এক মহিলা নবী আমার রাসূল সম্বন্ধে শুনেছে, নবীরা কি পাগল, পাগলকে দেখার জন্য আসছে মক্কার মধ্যে। আমার রাসূল তখন কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। যেহেতু মক্কার কাফিররা ঘোষণা করেছে মুহাম্মদ হলো পাগল, পাগলের কাছে যাইও না, মুহাম্মদ বড় পাগল। যেহেতু বড় বড় লিডাররা বলছে মুহাম্মদ পাগল, তাহলে পাগলটাও তো বড় হবে। পাগল বড়, তাহলে বড় পাগল দেখতে হবে। মহিলা আসছে পাগল দেখার জন্য। পাগল দেখার জন্য যেই মাত্র আসছে, আবার রাসূল তখন কাবার ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। কাবার ভিতরে ঢুকিয়া মহিলা চমকে গিয়েছে। আমার রাসূলের চেহারা দেখিয়া মহিলা চমকে গিয়া দৌড় দিয়ে বাহির হইয়া আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার দৌড়িয়া কাবার ভিতরে ঢুকিয়া আমার রাসূলের চেহারা দিকে তাকায় রইছে। আবার দৌড়িয়া বাহির হইয়া আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রইছে। আবার ঘরের ভিতরে ঢুকে বাহির হয়। কেহ জিজ্ঞাসা করলো, এমনটা তুমি করতেছে কেন? একবার কাবার ভিতরে ঢুকা, আবার তুমি বাহির হও। মহিলা বলেন, আমি শুনছি মুহাম্মদ নাকি পাগল। আল্লাহর কসম, লাতের কসম করে বলি, মুহাম্মদ পাগল না। পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। অবশ্যই ইনি আল্লাহর কুদরতি, আল্লাহ প্রদত্ত পয়গম্বর মুহাম্মদ হবে। আমি দেখেছি আসমানে পূর্ণিমার চাঁদের ভিতরে ময়লা আছে, কিন্তু মুহাম্মদের চেহারার ভিতরে ময়লা নাই। এজন্য আমি বারবার দেখতে চাইছিলাম যে মুহাম্মদের চেহারা সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর। আমার দিলে সাক্ষী দিয়েছে পূর্ণিমার চাঁদ থেকেও আমার রাসূলের চেহারা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। রাসূলের চেহারা ছিল সুন্দর। হযরত সিদ্দিক আকবর বলেন, রাসূল আমি পৃথিবীতে তিনটা জিনিস মহব্বত করি। এক নম্বর হলো আন নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা দিকে যতই তাকাই ততই আমার
আমার কাছে ভালো লাগে নবী। 2 নম্বর আমার মহব্বতের বিষয় হলো আপনি হুকুম দিবেন আবু বকর তোমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় ওই খাতে খরচ করো, আর আমি আমার সম্পদগুলো ওই খাতে খরচ করব, এটা আমার কাছে খুব প্রিয় লাগে। 3 নম্বর জিনিস রাসূল আমার মেয়ে আপনার ছায়া সুশীতল ছায়ার নিচে স্ত্রী হইয়া থাকবে, এটা আমার কাছে খুব প্রিয়। কোন সুবহানাল্লাহ। আবু বকরের মেয়ের নাম কি আছে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের স্ত্রী ছিল। আল্লাহু আকবার। 9 বছরের বয়সে বিবাহ হয়েছে। আমার রাসূলের সুহবতে মাত্র আর 9 বছর ছিলেন। 18 বছর ওনার বয়স যখন ওনার নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ওই 9 বছর সুহবতে এত ইলম আমার রাসূল থেকে হাসিল করেছিলেন। জগৎ বিখ্যাত বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস সাহাবায়ে کرام, হযরত আবু বকরের মতন, হযরত ওমর ফারুকের মতন বড় বড় সাহাবায়ে کرام কোন মাস্টার মধ্যে খটকা রাখলে দৌড়ে আসতেন মা আয়েশার কাছে। কোন সুবহানাল্লাহ। এত বড় ছিলেন তিনি, মুহাদ্দিসদের উস্তাদ ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে প্রচুর জ্ঞানের অধিকারী দিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন সাদাকাতা। ওমর বলতেছেন আবু বকর তুমি যা বলছো তা সত্য বলছো, তুমি 3টা ভালোবাসো, আমিও 3টা জিনিস মহব্বত করি। কোন সুবহানাল্লাহ। আমিও পৃথিবীর 3টা জিনিস মহব্বত করি। রাসূল বলেন তুমি কোন 3 জিনিস ভালোবাসো? তো বলতেছে এই পৃথিবীর জমিনে আমি 3টা জিনিস মহব্বত করি। 1 নম্বর হলো আমি সৎ কাজের আদেশ দেওয়া, 2 নম্বর অসৎ কাজের নিষেধ করা, 3 নম্বর পুরাতন কাপড়। এই 3টা জিনিসকে মহব্বত করি। সৎ কাজের আদেশ দিতে আমার খুব ভালো লাগে, অসৎ কাজের নিষেধ করতে আমি ওমর এটা খুব ভালো পাই, আর পুরাতন কাপড় পরিধান করে এটা আমার কাছে ভালো লাগে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে হিংসা ছিল না, সাহাবায়ে کرام নমনীয় ছিল, নম্রতা ছিল, সাহাবায়ে کرام বিনয়ের সাথে চলতেন, এদের ভিতরে অহংকার ছিল না, এরা পুরাতন কাপড় পরিধান করতেন। কোন সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা শুনিয়া হযরত উসমান বলেন সাদাকতা ইয়া ওমর, ওমর ঠিকই বলছো, আমার কাছে 3টা জিনিস প্রিয় আছে, আমার কাছে 3টা জিনিস ভালো লাগে। নবী বলেন 3টা জিনিস কি কি? হযরত উসমান বলেন আল্লাহর নবী গো 3টা জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস হলো অন্নহীন যাদের খাবার নাই, এই খাবার নাই যাদের, এদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, এটা আমার কাছে ভালো লাগে। কোন সুবহানাল্লাহ। আর বস্ত্রহীন যারা, কাপড় চোপড় নাই, তাদেরকে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, এটা আমার কাছে ভালো লাগে। 3 নম্বর হলো নবী গো গ্রীষ্মকালে রোজার বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা, এটা আমার কাছে ভালো লাগে। কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। এই কথা শুনিয়া হযরত আলী বলেন সাদাকতা ইয়া উসমান, উসমান আপনি যা বলছেন সত্য বলছেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। কোন সুবহানাল্লাহ। ও কি 3 জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন 1 নম্বর জিনিস হলো মেহমানকে মেহমানদারি করা, মেহমানকে খাওয়ানো, এটা আমার কাছে খুব ভালো লাগে, মেহমানদারি আমি খুব পছন্দ করি। 2 নম্বর হলো হযরত আলী বলতেছেন গ্রীষ্মকালে রোজা রাখা, এটা আমার কাছে খুব পছন্দনীয়। এজন্য নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখছেন হযরত আলী। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। 3 নম্বর প্রিয় জিনিস হলো বেঈমানের উপরে অস্ত্র চালানো, শত্রুর উপর অস্ত্র চালানো, এটা আমার কাছে খুব প্রিয় লাগে। সুবহানাল্লাহ। হঠাৎ তিনি তাকিয়ে দেখেন আসমান থেকে সমস্ত ফেরেশতাদের সম্রাট হযরত জিবরাইল আমিন চলে আসছে। ভাই জিবরাইল আপনি এখন আসছেন? জিবরাইল বলেন নবী গো আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠাইছে। আল্লাহ বলছেন জিবরাইল পৃথিবীর মানুষ যদি তুমি হইতা, জমিনওয়ালা যদি হইতা, কোন কোন জিনিস মহব্বত করতা আমার বন্ধুকে জানায় আসো। নবী বলেন যদি তুমি জমিনওয়ালা হইতা তাহলে তুমি কোন কোন জিনিস ভালো পাইতা? তখন জিবরাইল বলেন আল্লাহর নবী গো আমি যদি জমিনের কোন মানুষ হইতাম তাহলে 3টা জিনিস পছন্দ করতাম। 1 নম্বর হলো পথভ্রষ্ট লোকদেরকে পথ দেখানো, জোরে কোন সুবহানাল্লাহ।
যে কাজটা আজকে বর্তমানে উলামায়ে কেরাম করতেছে, পথভ্রষ্ট লোকদেরকে পথের প্রতীক বানাইতেছে বিভিন্ন মাধ্যমে, লেখনির মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে। এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে হুজুররা খায়া না খাইয়া ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তালিম দিছে, আল্লাহু আকবার, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে শিক্ষা দিতেছে। হুজুররা খায়া না খায়া, কথা বলুন ঠিক না ঠিক? গত 2 দিন আগে আমি দিরায় এক প্রোগ্রামে গিয়েছিলাম। আসার সময় দরগাপুর মাদ্রাসার মধ্যে মসজিদ বেশ কিছু ছাত্র পড়তেছে। এই সময় রাত্রে বাজে প্রায় 2টা। আমার ড্রাইভারের দিকে আল্লাহু আকবার, হুজুর আশ্চর্যের বিষয় দেখলাম। কি হুজুর? ওই দেখুন মাদ্রাসা মসজিদের ভিতরে ছাত্ররা পড়তেছে, 2টা বাজে পড়া। আমি তো হুজুর আমি মানে ইন্টার পাস, আমি তো আমরা স্কুল কলেজ ভার্সিটিতে এমন পড়া দেখছি। এইভাবে ছাত্ররা পড়তেছে, চেয়ার নাই, টেবিল নাই, নিচে বসে কি মানে মজার সাথে লজ্জতের সাথে পড়তেছে। আমি বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসার ছাত্র এইভাবেই পড়ে। আলহামদুলিল্লাহ কইতে না? তো ওই যে উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম এই কাজটা করতেছেন, পথভ্রষ্ট মানুষদেরকে পথের প্রতীক দেখাইতেছেন, লেখনির মাধ্যমে, শিক্ষকতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। আল্লাহু আকবার। এটা হযরত জিবরাইল বলেন এই জিনিসটা আমি পছন্দ করি। আল্লাহ উম্মতকে পথ দেখানো, উম্মতকে পথ দেখানো, এটা আমার কাছে খুব ভালো। এটা কে বলছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। 2 নম্বর হলো যে সমস্ত গরীব মিসকিন, ওই সমস্ত মানুষদেরকে সাহায্য করা, যারা গরীব মানুষ, যারা আল্লাহর ইবাদত করে, এদেরকে ভালোবাসা, এটা আমার কাছে খুব পছন্দনীয়। 3 নম্বর হলো সন্তান সন্ততি ওয়ালা সম্পদ মানুষকে সম্পদ ভালোবাসা নসল করা, এটা আমার কাছে পছন্দনীয়। এমনিতে আল্লাহ ঘোষণা করে দিলেন আমিও পৃথিবীর মানুষের 3টা জিনিস মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার মাহফিল চলতেছে, প্রিয়দের মাহফিল চলতেছে। সুবহানাল্লাহ। নবী, সাহাবায়ে কেরাম, ফেরেশতা আমার আল্লাহ শেষে বলতেছেন আমিও পৃথিবীর মানুষদের 3টা কাজকে ভালোবাসি। 1 নম্বর কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। মানুষ জিহাদ করবে, যুদ্ধের ময়দানে বেঈমানের উপর অস্ত্র চালাইবে, শহীদ হবে অথবা গাজী হবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। 2 নম্বর হলো মানুষ সবর ধরবে, বিপদে আপদে সবর ধরবে, সবরওয়ালা মানুষদেরকে আমি খুব ভালোবাসি। এজন্য সবর একটা মারাত্মক গুণ। আমার রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবরা, আল্লাহ তুমি আমাকে সবরওয়ালা বানাও। সবরওয়ালা মারাত্মক একটা গুণ। 3 নম্বর বিষয় হলো বান্দা যখন তওবা করে, তওবাওয়ালা বান্দাদেরকে আমি খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ও বান্দা তুমি গুনাহ করবা, করতে করতে পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তোমার গুনাহ maaf করতে 1টা সেকেন্ডে দেরি করব না, সাথে সাথে তোমার গুনাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমার গুনার জায়গার মধ্যে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিব। কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, আমি আমার বক্তব্য এনে শেষ করছি। আপনারা যারা এখানে আছেন সকলে খাঁটি মনে তো